জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি যেন আর কখনো স্বৈরাচারী হয়ে ফিরে না আসতে পারে সেজন্য অঙ্গীকারবদ্ধ হয়েছিল এখানকার শিক্ষার্থীরা। প্রতিটি হলে শিক্ষার্থী এবং প্রশাসনের মধ্যে লিখিত চুক্তি স্বাক্ষর হয়েছিল যে হলগুলোতে আর কখনো রাজনৈতিক সংগঠনগুলো তাদের রাজনৈতিক কাঠামো এবং রাজনৈতিক যে কার্যক্রম তারা পরিচালনা করবে না। গণঅভ্যুত্থান পরবর্তীতে শিক্ষাঙ্গনে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন একটি অলিখিত সহাবস্থানে তারা এসেছিল। আমরা দেখেছি কোনো ছাত্র সংগঠন হল এবং একাডেমিক এরিয়ায় ছাত্র রাজনীতি না করার পক্ষে শিক্ষার্থীর যে মতামতটা আছে সেটাকে তারা শ্রদ্ধা জানিয়েছে। একই সাথে দীর্ঘ 1 বছর যাবৎ তারা সেই অবস্থানটা তারা জারি রেখেছিল। কিন্তু প্রকাশ্যে না আসে আমরা কি দেখেছি, প্রকাশ্যে না আসেও হলগুলোতে ইসলামী ছাত্র শিবির তাদের গুপ্ত কমিটিকে কার্যকর্তারা রেখেছে। আমরা দেখেছি ইতিপূর্ব তাদের কমিটি ছিল এবং শিক্ষার্থীরা যখন ছাত্র রাজনীতি হলগুলোতে বন্ধ করেছিল, নিষিদ্ধ করেছিল, তার পরিবর্তিত গণঅভ্যুত্থান পরিবর্তিত ছাত্র শিবির তাদের যে বিগত হল কমিটি তারা শিক্ষার্থীদের যে কমিটমেন্টের জায়গাটা তারা অগ্রাহ্য করে তারা সেই কমিটি বহাল রেখেছে। শুধু বহাল রাখে নাই, তারা পুরোদমে সেটাকে কার্যকর করে রেখেছে। এবং আমরা দেখেছি ছাত্র শিবির পরবর্তীতে ছাত্র শিবিরের যে সভাপতি তিনি তাদের ছোটো ছোটো টিম থাকার কথা স্বীকার করেছেন। আমরা দেখেছি এর পরবর্তীতে ছাত্র ইউনিয়নও তাদের হল এবং একাডেমিক এরিয়ার যে কমিটি তারা সেটা প্রকাশ করেছে। সর্বশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের হল আহ্বায়ক কমিটির ঘোষণা করে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে তারা একদম স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করেছে, অবস্থান নিয়েছে। এই অবস্থায় শিক্ষার্থীরা শঙ্কিত, তারা ওই বিষয়ে শঙ্কিত হলগুলোতে আবারও গন্ডুম গেস্টুম কালচার ফিরে আসবেন, আবারও প্রটোকল কালচার ফিরে আসবেন, আবারও জোরপূর্বক হল থেকে ধরে নিয়ে যাওয়ার, বাইকে প্রটোকল দেওয়ার, নেত্রী এসেছেন, নেতা আসতেছে, তাদেরকে প্রটোকল দেওয়ার, ভাইটাল প্রোগ্রামে যাওয়ার জন্য তাদেরকে বল প্রয়োগ করা হবে। এই বিষয়ে তারা শঙ্কার জায়গা আছেন। শিক্ষিত আদৌ শঙ্কার জায়গা আছেন যে তার যে একাডেমিক যে লাইফটা সেটা ক্ষতিগ্রস্ত হবে, তার যে শারীরিক অবস্থাটা, তার বাবা মারা গেছে নাকি মা মারা গেছে, সে অসুস্থ কিংবা তার আগামীকাল পরীক্ষা আসছে কিনা সেটা কোনো দর্তব্যের বিষয় হবে না। তাকে শুধুমাত্র সিট বাঁচানোর জন্য বাইকে প্রটোকল করতে হবে, বাইকে প্রটোকল দিতে হবে, এই বিষয়টার শঙ্কার জায়গা আছে। সর্বশেষ আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে হল এবং একাডেমিক এরিয়াতে শিক্ষার্থীদের মৌলিক অধিকারগুলো কুক্ষিগত করে রেখে হল প্রশাসনকে অকার্যকর করে দেওয়ার যে এই যে রাজনীতি, এই যে অপরাজনীতি, সেই অপরাজনীতির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অতীতে হল এবং একাডেমিক এরিয়াতে এ ধরনের অপরাজনীতি শিক্ষার্থীদের শিক্ষার অধিকার, বাসস্থানের অধিকারকে ক্ষুণ্ণ করেছে এবং এরই মধ্য দিয়ে হলগুলোতে যদি আবারও গন্ডুম গেস্টুম এবং বাই কালচার, প্রটোকল কালচার, কুক্ষিগত করে রাখার কালচার যে রাজনীতি, সেই রাজনীতি যদি ফিরিয়ে আনা হয় তবে এর বিরুদ্ধে আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ডাল হয়ে দাঁড়াবো। শিক্ষার্থীদের পাশে থেকে, শিক্ষার্থীদের পাশে নিয়ে সাথে নিয়ে আমরা এদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলব। একই সাথে সকল ছাত্র সংগঠনকে আমরা আহ্বান জানাই, শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির রূপরেখা কেমন হবে, ছাত্র রাজনীতির কাঠামো কেমন হবে, সেই বিষয়ে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা দায়বদ্ধতার জায়গা আছে। আমরা প্রত্যেককে আহ্বান জানাই, আসেন এই যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার হচ্ছে এখানকার অ্যাকচুয়াল সাধারণ শিক্ষার্থীরা, শিবিরের সাধারণ শিক্ষার্থীরা না, এখানকার অ্যাকচুয়াল সাধারণ শিক্ষার্থীরা এই গণ অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার। তারা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে, জীবন দেওয়ার মধ্য দিয়ে, পঙ্গুত্ব বরণ করার মধ্য দিয়ে তারা এই অঞ্চলের মধ্যে, এই শিক্ষাঙ্গনের মধ্যে একটা পরিবর্তন এনেছিল। আমাদেরকে অবশ্যই, আমরা যারা ছাত্র রাজনীতি করতেছি, ছাত্রদের নিয়ে রাজনীতি করতেছি, আমাদেরকে অবশ্যই ছাত্রদের যে সেন্টিমেন্টের জায়গাটা, সে পালসের জায়গাটা, সেই শিক্ষার্থীর যে পালসের জায়গাটা অবশ্যই আমাদেরকে প্রায়োরিটি বেসে রাখতে হবে। আমাদের ছাত্র রাজনীতির ধরন কেমন হবে, 24 পরবর্তীতে আমরা যাদের জন্য রাজনীতি করতে চাই, হোক সেটা শিক্ষার্থী কিংবা জনগণ, সেই শিক্ষার্থী এবং জনগণের পালস, সেন্টিমেন্ট কিংবা দাবি দেওয়াকে মাথায় রেখে আমাদের ছাত্ররা যে রূপরেখা সাজাতে হবে। আমরা আজকে এই সমস্যাগুলোর মধ্য থেকে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাতে চাই, আসেন আমরা বসে আলাপ আলোচনা করি এদেশের ছাত্র রাজনীতি কেমন হবে, শিক্ষাঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি কেমন হবে, সে বিষয়ে আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি। আমরা দেখেছি 90 গণ অভ্যুত্থান পরবর্তীতে ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা চুক্তি হয়েছিল, একটা সামাজিক চুক্তি, যে এখানকার ছাত্র রাজনীতির ধরন কেমন হবে, কি হবে, আমরা কতটুকু করতে পারবো, আমাদের বাউন্ডারি কতটুকু, আমরা কী করবো, আমাদের কমিটমেন্টের জায়গাটা কতটুকু। তারও ধারাবাহিকতায় 24 গণ অভ্যুত্থান পরবর্তীতে অনেক রকম চেষ্টার পরেও আমরা সেরকম কোনো দৃশ্যমান উদ্যোগ দিতে পারি নাই। কিন্তু আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, ছাত্র শিবিরের পরে ছাত্র ইউনিয়ন, সর্বশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকে যে কমিটির মধ্য দিয়ে আবার যে পুরাতন কালচারকে ফিরিয়ে আনাচ্ছেন আশঙ্কা তারা তৈরি করেছেন। আজকে আমরা আহ্বান জানাতে চাই, আপনারা আসেন, ক্রিয়াশীল ছাত্র সংগঠন সবাই আসেন, আমরা বসে একটা আলাপ আলোচনা করি। আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা
এখানে চুক্তি তৈরি করি আমাদের ধরনটা কেমন হবে, আমরা প্রত্যেকটা হচ্ছে কি শর্ত কিংবা হচ্ছে যার মতামতের ভিত্তিতে একটা রূপরেখা দাঁড় করে, সত্যিকার একটা রূপরেখা এই অঞ্চলে এই ক্যাম্পাসের শিক্ষার্থী যে আশঙ্কার জায়গাটা, সেই আশঙ্কার জায়গাটা তারা হচ্ছে আমরা যেহেতু আমরা ছাত্র রাজনীতি করি, ছাত্র সংগঠন করি, আমাদের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থী সে অবয় জায়গাটা তৈরি করা, আস্থার জায়গাটা তৈরি করা। আমাদের মনে হয় আজকে আমরা আহ্বান জানাচ্ছি, আমরা শীঘ্রই সবার সাথে পার্সোনালি আমরা সব সাংগঠনিকভাবে আমরা সবার সাথে বসবো, বসে হচ্ছে এই চুক্তিটা আনার মধ্যে আমরা ইয়ে করবো।